এখানে একা আমি ছিলাম আর এই বাচ্চাটা ছিল। তো আমরা এদিকে হাঁটে যাচ্ছিলাম, তো হঠাৎ করে ও বলতেছে ভাইয়া একটা মেয়ে পড়ে গেছে। মেয়ে পড়ার সাথে দেখতেছি, আমি পিছনে ফিরে তাকাচ্ছি, দেখতে এখানে একটা বল ভাসতেছে। বল ভাসার সাথে সাথে আমি মোবাইলে ছিলাম, আমি আমার মোবাইলটা ওখানে ফালাই দিছি, ফালাই দিয়ে আমি ওখানে লাফ দিছি। লাফ দেওয়ার পর আমি অনেকক্ষণ খুঁজছি, দেখতেছি পাচ্ছি না, আমাকে সব টানে নিয়ে যাচ্ছে, এরকম পাওয়ার পানির নিয়ে যাচ্ছে। তারপর আমি উঠে গেছি। উঠার পরে আমি চিল্লাচ্ছি যে এখানে আমাদের ওখানে দোকানদার ছিল এলাকার, ওদের সবাইকে চিল্লাচ্ছিলাম যে ভাইয়া এখানে একজন মেয়ে পড়ে গেছে, একটা বাচ্চা পড়ে গেছে, বাচ্চা পড়ে গেছে। তো তারপর দেখলাম যে মেয়ের মা বিল্ডিং এর ভিতর থেকে আসলো, এসে বলতেছে আমার মেয়ে, আমার মেয়ে। তারপর আমাদের এলাকাবাসীর ছেলেরা করে ওই যে স্লেপগুলো তুলছে, অনেকক্ষণ খুঁজছে, পায় নাই। পরে ওই পাশে পাইছিল। আর ওই বাচ্চাটি পড়ছে প্রায় 1.5 ঘন্টা, এখান দিয়ে পড়ছে, পরে ও পানির স্রোতের সাথে ওই লাশ মাথায় গিয়ে ও ফাইভের মধ্যে আটকানো ছিল। সবাই অনেক চেষ্টা করছে, পায়নি। তো আমি শেষ পর্যন্ত ওইখানে স্ল্যাব সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ওই স্ল্যাবগুলো তুলে, ও বাচ্চাটি ফাইভের মধ্যে আটকানো ছিল। তো আমি ডুব দিয়ে পানি আমার মাথা পর্যন্ত, মাথার উপরে ডুব দিয়ে আমি ওইখান থেকে ওই বাচ্চাটাকে, মেয়েটাকে উদ্ধার করে আনি। উদ্ধার করে আনি, মেয়েটাকে দেখে যে আমি মারা গেছে, হয়তো সম্ভবত আর বেঁচে নেই। বয়স হবে 2-3 বছর হবে, প্রায় 3 বছর হবে। জলাবদ্ধতা যেটা দেখতেছেন এটা হলো আমার মেইন রোড। এটা কিন্তু কাজ এখনো চলমান। আমার এখানে এক্সকেভেটর দিয়ে ড্রেনগুলো আমি ক্লিন করতেছি। আমার প্রতিটা ড্রেন স্ল্যাব দিয়ে ঢাকা আছে। আমার ড্রেনের নিরাপত্তা আমি এনশিওর করছি। বাট এই বিল্ডিংটা যেটা, এটা একটা ছোট গার্মেন্টস বলতেছে। এখানে যে বাচ্চাটা ছিল, মা ভিতরে কাজ করছিল, বাচ্চাটা বল নেওয়ার জন্য এই সার্ভিস ড্রেন, এই বিল্ডিংয়ের সাথে, এটা কর্পোরেশনের ড্রেন না, এই বিল্ডিংয়ের নিজস্ব ড্রেন, এটার সাথে সে বলটা নেওয়ার জন্য এখানে আসে। এই ড্রেনটা সামান্য একটু ডেপথ আছে, এটা এই মেইন ড্রেনের সাথে যে কানেক্ট হয়েছে, ওখানে যে চিপাটা ওভারফ্লো কারণে এই ড্রেনের চিপার ভিতরে সে ঢুকে সে পানির সাথে ভেসে সে ওই লাশ মাথায় যায় উদ্ধার হয়েছে। এলাকাবাসী এই ছেলেটাকে উদ্ধার করছে। এটা হচ্ছে আসলে এটা পারিবারিক একটা সার্ভিস ড্রেন বলি আমরা। এই ড্রেনগুলি যদি আমাদের মূল নালার সাথে সংযুক্ত, এই ছোট নালাগুলো যদি সবসময় উন্মুক্ত থাকে, কারণ এই নালাগুলো যদি আপনি সার্ভিস যদি না দেন, তাহলে এই মূল নালাতে আসবে না। তো সেই কারণে আমরা আহ্বান জানাবো, যাদের বিল্ডিং আছে তারা উপরে দিয়ে ছোট করে যেন একটা দেওয়া দিতে পারে, জালির মতো লোহার কিছু দিয়ে দেয়। আর আমরা এখনই বলছি যে আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তাদের বলছি যে এখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়ার জন্য, আজকের মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দেবে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর না ঘটে।